ইদানিং আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে তো দেখছি কিডনি রোগের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। কিডনি জাতীয় যে কষ্টগুলো হয় সেই রোগীর সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এর জন্যে কি, কি করণীয়? কিডনিকে ভালো রাখতে গেলে কি, কি করতে হবে? ফার্স্ট হচ্ছে যাদের সুগার রয়েছে এবং প্রেশার রয়েছে, সুগার এবং প্রেশার নিয়ন্ত্রিত রাখতে হবে। ওষুধ খেয়ে হোক, ডায়েটের মাধ্যমেই হোক, যেভাবেই হোক প্রেশারটাকে এবং সুগারটাকে নিয়ন্ত্রিত রাখতে হবে। ২ হচ্ছে যাদের রক্তে ফসফেট এবং পটাশিয়ামের মাত্রা বেশি, সেই পটাশিয়াম এবং ফসফেটে যাতে না বাড়ে সেই চেষ্টা করতে হবে। পটাশিয়াম এবং ফসফেট বাড়লে কিন্তু কিডনির রোগের সংখ্যা অনেকটাই বেড়ে যায়, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যাও বেড়ে যায়। তাহলে কিডনি যাতে ভালো থাকে তার জন্যে কি, কি খাবার খাবেন পটাশিয়াম আর ফসফেট যাতে না বাড়ে তার জন্যে? ফার্স্ট হচ্ছে কলা, পেয়ারা, ডাবের জল এবং পালং শাক। এই ৪টে জিনিস কিন্তু পটাশিয়াম এবং ফসফেটের মাত্রা বাড়িয়ে দেয়। এই ৪টে খাবার থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে যারা স্ট্রেস লাইফ গ্রহণ করেন, অ্যাংজাইটিতে ভোগেন, সেই স্ট্রেস অ্যাংজাইটি কিন্তু কমাতে হবে। তারপরে যাদের সিগারেট, অ্যালকোহল সেবন করেন তারা কিন্তু পুরোটাই টোটালি অফ করতে হবে। ৪ হচ্ছে যারা পেইন কিলার খান, পেইন কিলার জাতীয় ওষুধ কিন্তু বাইরের থেকে কিনে খাবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। বাইরের থেকে কিনে কোনো পেন কিলার খাবেন না। আমরা প্রায়ই পাচ্ছি পেন কিলার খেয়ে কিন্তু প্রচুর মানুষ আমাদের কাছ থেকে আসছে, বাইরের থেকে তারা ওষুধ কিনে খায়, খেয়ে নিয়ে তাদের কিন্তু ইডিমা দেখা যাচ্ছে এবং নানা ধরনের কিডনি জনিত সমস্যা দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে, তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার এরকম হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। নমস্কার।